হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের তেল চচ্চড়ি। এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু, আর এই দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যায়। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন। এবং খুবই ইজি উপায়ে আমি কিন্তু এই রেসিপিটি বানাবো, খুব চটজলদি কিন্তু বানানো হয়ে যাবে। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি। কাতলা মাছের তেল চচ্চড়ি রান্না করার জন্য খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না, কারণ মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি থাকে, তেল থাকে। তো সেই তেলেই কিন্তু অনেকটা রান্না হয়ে যায়। তো আমি সামান্য কিন্তু তেল দিয়েছি, যেহেতু এটা আমি আলু আর বেগুন দিয়েই চচ্চড়িটা আমি বানাবো। তো সেই জন্য তেলের ওপর ফোড়ন দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি লম্বা করে কেটে রাখা আলুটা সাধারণত আমরা আলু ভাজা যেরকমভাবে কাটি সেরকমভাবেই কেটেছি। এখন আলুটাকে ভাজতে দিয়েছি, আর আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি, যাতে করে আলুটা কিন্তু একটু সফট হয়ে যায়। কারণ তেল চচ্চড়ি যে বানাবো, তেলটা দেওয়ার পর কিন্তু খুব বেশি টাইম লাগবে না রান্নাটা হতে, তাতে করে আলুটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে। সেই জন্য আগে আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি বেগুনের টুকরো, ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি বেগুন। সেই বেগুনের টুকরোটা দিয়ে দিয়েছি, যাতে বেগুনটা চচ্চড়িটার সাথে খুব ভালোভাবে মিশে যায়, এতে করে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আলু আর বেগুন এখন একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এর মধ্যে মাছের তেলটা, যেটা আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব কিছুর সাথে মাছের তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং রান্না করে নিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু মাছের তেলটা গলতে শুরু করেছে। তো দেখুন বেশ কিছুটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে দেবেন। তো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখনই কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা যতক্ষণ কমপ্লিট হবে ততক্ষণে কিন্তু রান্নাটা থেকে পুরো তেলটা যেন ভেসে আসে, তেলটা যেন পুরো ছেড়ে দেয়, ততক্ষণ কিন্তু এইটাকে ভালোভাবে রান্না করতে হবে। যত টাইম যাবে রান্নাটা করতে করতে তত কিন্তু তেলটা হালকা হালকা করে ছাড়তে থাকবে। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজটাকে রান্নাটার একটু মিডিল সময়ে দিতে হবে, এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না। কিন্তু প্রথমের দিকে যদি পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে কিন্তু রান্নাটা যখন শেষ হয়ে যেত ততক্ষণে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, কেন কি এই রান্নাতে তো কোনো জল ব্যবহার করা যাবে না। তো তেলের মধ্যে এতক্ষণ রান্নাটা করতে থাকলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়, আর রান্নাটা যখন শেষ হবে তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন চচ্চড়িটার মধ্যে হালকা হালকা কালার চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে, আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে ভালোভাবে। তো এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সুন্দর কালার আসা পর্যন্ত এবং পুরো তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত এইভাবেই কন্টিনিউ নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে করে নিচে না বসে যায় বা নিচে বসে যাওয়ার ভয় না থেকে যায়। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করার পর দেখুন তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে যে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, একদমই কমপ্লিট। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।